তোমাকে 1 ঘন্টায় অনার্স ভর্তি পরীক্ষায় 100 এমসিকিউ ভরাট করতে হবে। 100। তোমার জন্য বিষয়টা আমার কাছে মনে হয় যে কতটা সহজ হবে, কতটা কঠিন হবে তোমরা একটু ভাবে দেখো। তবে অনেকে বলতে পারে অসম্ভব, তাতে বলবো ভুল ভাবছো। কেননা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে 1 ঘন্টা 100 এমসিকিউ ভরাট করা হয়। তা আমরা যেহেতু অনার্স অ্যাডমিশন নিয়ে কাজ করছি, আমরা শিক্ষার্থীকে কিছু টিপস এন্ড কৌশল শিখিয়ে দিচ্ছি যাতে করে শিক্ষার্থীরা নিজেরাই 1 ঘন্টা 100 এমসিকিউ ভরাট করতে পারবে। দেখো, তোমাকে মনে রাখতে হবে তুমি কেমন স্টুডেন্ট, তুমি কি চাও সেটার উপরও এই বিষয়গুলো ডিপেন্ড করে। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তোমাকে কনফিডেন্টটা দেখাইতে হবে এই জায়গাটাতে। এই যে 100 মার্কের পুরো বিষয়টা রয়েছে, 100টা এমসিকিউ ভরাট। দেখো, এটা ভরাট করতে মিনিমাম যদি বলি 15-20 মিনিট লেগে যাবে। যদি তুমি ভরাট করতে চাও খুব সুন্দরভাবে বল পেন দিয়া, ঠিক আছে, আবার প্রশ্ন পড়ো, সেগুলো অ্যান্সার বের করো, যদি সেখানে ম্যাথ থেকে থাকে তাহলে তো খুবই টাফ। তা আমি তোমাদেরকে একটা পার্ট বাই পার্ট ক্লিয়ার করি কিভাবে তোমরা এই এমসিকিউ গুলো ভরাট করতে পারো বা কৌশলগুলো কি। ফার্স্ট অফ অল, তুমি অবশ্যই একটা কলম ব্যবহার করবে, যে কলমটা ব্যবহৃত কলম, মানে নতুন কলম না। নতুন কলমে ভরাট করা অনেক টাফ, হাত ব্যথা হয়ে যাবে। তো তুমি আগে যে কলম, নতুন কলম কিনলো, সেটা বাসা বসে আগে একটু লেখালেখি করবা, দাগাদাগি করে ইজি করে নিবা। এরকমের একটা না, আরো 2টা কলম রাখবা, আরো একটা কলম এক্সট্রা ব্যাকআপ হিসেবে রাখবা। সাথে তুমি আরো বাকি যখন সরঞ্জাম নিয়ে যাবা। এবার আসি কোশ্চেন নিয়ে কথা বলতে। কোশ্চেন যখন তুমি পাবা, কোশ্চেন কিন্তু একটা পেজের বা 2টা পেজের হবে না, একাধিক পেজের হতে পারে। যেহেতু 100টা এমসিকিউ, সেক্ষেত্রে মিনিমাম 3-4 পেজ কোশ্চেন হবে। এখন তোমাকে মাথায় রাখতে হবে তুমি কোশ্চেন কখনোই পুরোপুরি পড়তে যাবা না। প্রশ্ন পায়ের সাথে সাথে তুমি প্রথম থেকেই তোমার টার্গেট থাকবে আমি ভর্তি মানে ভরাট করা শুরু করে দিব। এক্ষেত্রে সবসময় জন্য ভরাট করবা যখন তুমি একটা পয়েন্ট ধরছো, যেমন এখানে এ ধরছো, যখন তুমি এ ভরাট করবা পুরোটা ভরাট করবা, সুন্দর করে একদম পুরোটা ভরাট করবা। আর এখানে কিন্তু ABCD আমি দেখাচ্ছি একটা ওয়েমার থেকে, বাট পরীক্ষায় কিন্তু ক খ গ ঘ থাকতে পারে। ওকে, ক খ গ ঘ থাকতে পারে, সেক্ষেত্রে সেভাবে তোমরা যেটা থাকবে সেটা ভরাট করবা। এবার আসি যে কৌশলটা কি। ফার্স্ট অফ অল, তুমি বাংলা পার্ট বাই পার্ট পাবা, বাংলা 20টা পাবা, ইংরেজি 20টা পাবা, সাধারণ জ্ঞান 20টা পাবা, দেন তোমার গ্রুপ সাবজেক্টে 40টা থাকবে। তো সবসময়ের জন্য চেষ্টা করবে আগে সহজটা দিয়ে শুরু করার জন্য। তোমার আগে মনে রাখতে হবে পাস মার্ক কত। তোমার পাস মার্ক হচ্ছে 35। তো 35 পাওয়ার জন্য আগে তোমাকে চ্যালেঞ্জটা নিতে হবে। মোটামুটি কাজে প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে তুমি ট্রাই করবে আগে তোমার পাস মার্ক কনফার্ম করার জন্য। বাকি যে সময়টা রয়েছে সেগুলোতে তুমি চেষ্টা করবে তোমার ভালো ভালো নাম্বার তোলার জন্য। এখন এই জায়গায় পাস মার্ক কিভাবে কনফার্ম করবা, তুমি তোমার অবশ্যই প্রশ্নে দাগ দেওয়া ওরকম ভাবে উচিত না, বাট তুমি রুল ব্যবহার করে দাগ দিতে পারো। বাই চান্স পরবর্তীতে কোনো ঝামেলা হলে তুমি সেটা রাবার দিয়ে মুছে ফেলবা, এবং রুল এমন একটা রুল কিনবা যার মাথায় রাবার আছে, ঠিক আছে। তো দেন তুমি সেটা দিয়ে রুল দিয়ে তুমি সুন্দর করে এমসিকিউ গুলো মানে দাগায় ফেলবা যেগুলো তুমি ভরাট করছো। এবার আসি যে কিভাবে কি ভরাট করার প্রক্রিয়াটা কি করবা। প্রশ্ন কখনো তুমি ডাইরেক্টলি একদম 1 থেকে 100, অনেকে আছে প্রশ্ন আগে পড়ে তারপর ভরাট করে, কোনো দরকার নাই। তুমি আগে 1 থেকে যখন তুমি 10 পড়ছো বা ফার্স্ট পেজ যখন তুমি পড়ছো, ফার্স্ট পেজ 1 থেকে ধরো ফার্স্ট পেজে 1 থেকে 20টা কোশ্চেন রয়েছে, তাহলে তুমি 1 থেকে 20 পর্যন্ত যতগুলো কোশ্চেন পারো তুমি সেই কোশ্চেনগুলো তুমি আগে ভরাট করে ফেলো। ওকে, মানে প্রথমটা বাংলা থেকে এসেছে, প্রথম 20টা বাংলা থেকে এসেছে, বাংলা থেকে এসেছে তুমি পারো। এই 20টার মধ্যে মিনিমাম ধরনের 10টা তোমার কমন পড়েছে একদম হুবহু। তো তুমি এগুলো দেখা যায় অনেকবার টিক দিয়ে রাখো, পরে ভরাট করবা। টিক দিয়ে রাখো, পরে ভরাট করবে, এটা খেয়াল করে রাখো। এমনটা করার দরকার নেই তুমি ধরে নাও যে 1 নম্বর কমন পড়েনি, 2 নম্বর কমন পড়েছে, 2 নম্বরে কি আসছে, 2 নম্বরে সি, তুমি সাথে সাথে সি ভরাট করে ফেলো। তারপর 4 নম্বরে কি, 4 নম্বরে আসছে এ, তুমি এ ভরাট করে ফেলো। এভাবে যতগুলো কোশ্চেন কমন পড়ছে একদম 1 থেকে 100 পর্যন্ত তুমি কোশ্চেনটা একবার পড়বা, এবং যতগুলো হয়েছে ততগুলো তুমি ভরাটও করবা। তার সাথে তুমি এমসিকিউটা কোশ্চেনের দাগও দিবা, যে ওই কোশ্চেনটা জন্য পরবর্তীতে তোমার সময় দেওয়া না লাগে, যে আমি এটা দিছি কি দিছি না একটু দেখি তো, এমনটার জন্য না হয়, খুব মনোযোগ দিয়ে করবা। কারণ তুমি যখন একটা কোশ্চেন মিলাতে যাবা, ধরো যে এখানে 50 নম্বর কোশ্চেনটা তুমি অ্যান্সার এখানে ভরাট করছো, কিন্তু তুমি কোশ্চেনে দাগ দাও না। যখন তুমি আবার কোশ্চেনটা যখন পড়বা, তখন দেখবা যে আমি কোশ্চেন দিছি কিনা দেখি তো, দেখবা যে এখানে দাগ নাই, দেন তুমি ওটা আবার সলভ করতে যাবা, সলভ করতে গিয়ে আবার যখন ভরাট করতে যাবা, দেখবা যে তুমি তো ওটা ভরাট করেছিলে আগে, তখন দেখবে যে টাইম যে তোমার যাচ্ছে এটা কিন্তু মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিট চলে যাবে। তোমার সময় তো মাত্র 60টা মিনিট, মাত্র মানে 60 মিনিট, 1 মিনিট করে 60 বার। সো কিন্তু তোমাদের খুব কম সময় আছে। তো আগে ফার্স্ট 1 থেকে 100 পর্যন্ত যখন তুমি এটা ভরাট করবা, দেখবা যে মিনিমাম 30-40টা তোমার ভরাট হয়ে গেছে। এখন এই জায়গায় কোনোটা অংশ যদি তোমার কাছে কঠিন মনে হয়, যেমন ইংরেজি কঠিন মনে হচ্ছে, ইংরেজিটা তাহলে স্কিপ করে যাও, দেন তুমি সরাসরি বাংলা শেষ করে সাধারণ জ্ঞানে আসো, দেন গ্রুপ সাবজেক্ট গুলো কমপ্লিট করো, ঠিক আছে। সবার শেষের দিকে ইংরেজি ধরো, যেগুলো তোমার টাইম কনজিউম করবে, যেগুলো তোমার সময় নষ্ট করবে বা একটু সময় বেশি লাগবে, সেগুলো শেষের দিকে ধরো। আগে তুমি যতগুলো সহজ আছে সেগুলো কমপ্লিট করো। এবার আসি সেকেন্ড পার্টে কথা বলতে। 1 থেকে 100 পর্যন্ত আসার পর দেখবে যে মিনিমাম 20 থেকে 30টা, কোনো যদি তুমি স্টুডেন্ট ভালো হও, তোমার 40টা এমসিকিউ ভরাট হয়ে যাবে। এবার সায়েন্সের শিক্ষার্থীরা বা কমার্সের যাদের অ্যাকাউন্টিং রয়েছে, তোমরা দেখতে পাবে যে তোমাদেরকে কিন্তু কিছু ক্যালকুলেটর মার্ক রয়েছে, যেগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে। সেখানে তুমি ট্রাই করো আগে
একদম 1 থেকে 100 মধ্যে যেগুলো মিস গেছে সেগুলোর মধ্যে যেগুলো আমি একটু হয়তো বা ক্যালকুলেট করে অ্যান্সার করতে পারবো, সেগুলো ক্যালকুলেট করে তুমি আগে অ্যান্সার করে ফেলো। অ্যান্সার করে দেখবা যে তোমার আরো 10টা বা 15টা এমসিকিউ হয়ে যাবে। তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলোর জন্য তুমি এবার তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এমসিকিউ কমন না পড়লেও প্রবাবিলিটি হিসাব করতে হবে, মানে সম্ভাবনা তোমার যে অ্যান্সারটা এসেছে সেটার পাশাপাশি কোন অ্যান্সার গুলো হইতে পারে, সেই যে কোশ্চেনটা এসেছে তার পাশাপাশি কোন অ্যান্সার গুলো হইতে পারে সেটা মান নির্ণয় করে ধরো যে কোনটা 30%, কোনটা 40%, কোনটা 60%, যেটা বেশি হবে, যেটার মান বেশি হবে সেটা তুমি ভরাট করতে পারো। এবং পাশাপাশি দেখা দেখি বা সামথিং এই টাইপের যা যতটুকু যা করা লাগে সেটা করো। বাট প্রথম মিনিমাম চেষ্টা করো 20 মিনিটের মধ্যে একবার পুরো পোর্শনটা পড়ার এবং তোমার পাস মার্ক নিশ্চিত করা। এবার ধাপে ধাপে তুমি ট্রাই করবা একটা একটা করে কমপ্লিট করার জন্য। এখন তুমি যদি চাও যে না আমি 1 থেকে 100 পর্যন্ত যাব, আমি 1 নম্বরে আমার যেটা এসেছে আমার কমন পড়েনি, আমি সেটা অ্যান্সার করতে করতে বন্ধুর সাথে যোগাযোগ করছি, 2 নম্বরটা কমন পড়েনি, 2 নম্বরটা কমন পড়ছে আমি ভরাট করলাম, 3 নম্বরটা আসছে ক্যালকুলেশন ম্যাথ, সেক্ষেত্রে আমি ম্যাথ করতে বসে গেলাম, এমনটা করা যাবে না। তুমি ম্যাথ করতে তখন যাবে আগে যখন তুমি 5 মার্ক কনফার্ম করছো, আগে পুরো প্রশ্নটা তুমি একবার পড়ো। এমন হইতে পারে যে তুমি যে কোশ্চেনটা করছো 3 নম্বরে ম্যাথ, সেটা দেখা যায় হয়তো বা 20 নম্বরে সেটার অ্যান্সারও দেওয়া থাকতে পারে, বা তুমি কোশ্চেন পড়লে আরো দেখবে যে আরো ইজি হচ্ছে তোমার কাছে এইটা ম্যাথটা বুঝে নেওয়া। সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে আগে পুরো কোশ্চেনটা ভালো করে কমপ্লিট করার জন্য এবং ভালো একটা অ্যান্সার আগে করে ফেলবা। এবার আসে একটা ব্যাপার নিয়ে কথা বলতে, ভুল যদি কোশ্চেন হয়, কোশ্চেন কমন না পড়ে, সেক্ষেত্রে কি তোমরা দাগাবা না? অবশ্যই দাগাবা, কারণ তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই, কি নাই, নেগেটিভ মার্কিং নেই, যার কারণে তোমরা চাইলে নিজেদের মতো করে তুমি নেগেটিভ মার্কিং যেহেতু নাই তো বুঝোই তো, তুমি তোমার মতো করে এমসিকিউ ভরাট করতেই পারো, যেগুলো ভুল যাবে গেলে যাবে, বাট হইলে তো ভালো, হইলে তো মার্ক পাবে। এক্ষেত্রে তুমি কখনো নাম্বার ছেড়ে আসবে না, ভরাট না করে চলে আসবে না, অবশ্যই ভরাট করবা। আবার অনেকে দেখা যায় দাগাদাগি করো, কাটাকাটি করো, এইটা করা যাবে না। ওএমআর ফর্মে কখনোই দাগাদাগি কাটাকাটি করা যাবে না, কারণ এটা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখবে তোমার অবঞ্চিত দাগ হইলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাবে। এটা বলে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, অনেকে খাতা নাম্বার লেখে, অনেকে দাগ লেখে, এগুলো থাকলে খাতা বাতিল হয়ে যাবে। তো এরকম বেশ কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করবো আমরা। বাট ওভারঅল 1 ঘন্টা এমসিকিউ ভরাট করার ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপারে বলে আমি তোমাকে অবশ্যই ঘড়িটা সামনে রাখবা, সবসময় টাইম দেখবা। একটা এমসিকিউর জন্য তুমি সর্বোচ্চ 30 সেকেন্ড পাবা, যদি বলি 30 থেকে 40 সেকেন্ড পাবা। সেক্ষেত্রে আলাদা এদিক ওদিক তাকাই করলে একদিকে তাকাইলেও কিন্তু 40 সেকেন্ড চলে যায়। সেক্ষেত্রে কোনো অন্য জায়গায় অমনোযোগী হওয়া যাবে না, নিজের দিকে ফোকাস রাখতে হবে। আর মনে রাখতে হবে আমি কোনগুলো ভরাট করেছি, কোনগুলো ভরাট করি নাই, ঠিক আছে? কারণ এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ ওই সময় যদি তুমি একটা কোশ্চেন ভরাট করেছো, সেটা যদি আবার 10 বার গিয়ে তুমি সেখানে চেক করো যে আমি ভরাট করেছি কিনা, আমি একবার দেখি, এত সময় দেওয়া সম্ভব না পরীক্ষার সময়। সবচেয়ে বেশি যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে আগে তোমার একটা পারফেক্ট নাম্বারটা তুলে নেওয়া, যাতে করে তোমার পাস বা তোমার কলেজ কনফার্ম হয়ে ভালোটা নাম্বার তুমি তুলতে পারো, মিনিমাম 60-70। বাকি যে জিনিসগুলো থাকবে একদম 100টা তো কারো কমন পড়বে না, বাকি দেখা যায় যে কিছুটা কম পড়বে বা একটু বেশি না কমন পড়বে না, সেগুলো তুমি তোমার মতো করে হেল্প নিতে পারলে নিলা, না তো নিজের মতো করে দাগাই ফেললা, বাট কোনোটা রেখে আসবে না। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, যাতে করে তোমরা বিষয়গুলো বুঝতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো। সকলে অনেক অনেক ভালো থাকবা।